আর জুম্মার নামাজের পর ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামের ঘটনার ক্ষত এখনও শুকায়নি। হতাশা, আবেগ, উৎকণ্ঠা আর বিচার পাওয়ার অনিশ্চয়তা কাজ করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে। অনেকেই আগুনে সর্বস্ব হারিয়ে ফেলেছেন, এখন সহযোগিতা নিয়ে খাচ্ছেন, থাকছেন অন্যের বাড়িতে। ওটা মাতাবের সাথে, আমাদের সাথে আমরা কোনো জড়িত না। মাঝখানে আমার এই যে ঘর বাড়ি পোড়াই দিল, ঘর বাড়ি যা সম্বল ছিল আমার অনেক ক্ষয়ক্ষতি, গরু ছাগল, তারপরেও এরা নিয়ে চলে গেছে। ওদের জ্বালা যন্ত্রণা আমরা কিন্তু টিকে থাকতে পারি নাই। লাস্টে আমরা চৌকিদারশো বেড়া ভাঙে আমরা এখানে যান বাঁচালে চলে গেছি সরে। এখন মনে করি যে সারাদিন এখানে থাকি, রাতের বেলা যে অন্যজনের বাড়ি আমরা আশ্রয় নিয়ে ওখানে থাকি আর কি। আর যা 2-4 কেজি চাউল বাহার থেকে আসে সেটা আমরা পাকসা করে খাই। মানে বাংলার মাটিতে, অর্থাৎ এই নীল আকাশের নিচে গাছতলায় আমরা বসবাস করে আছি। এই গ্রামবাসী প্রতিনিয়ত রাতের অন্ধকারে আমাদের গরু খুলে নিয়ে যাচ্ছে, হামলা দিচ্ছে, লাঠি সোটা নিয়ে, মানে বহু কিছু। একজন মানে গরিব অসহায় লোক ভ্যান চালায় খাইতো, সেও সুন্দরীমোড় বাজারে যায় নির্যাতিত হয়েছে অসংখ্য। তাকে মনে হয় যে কোথাও পিটায় না। বাচ্চাটা যেভাবে মার খাইছে, এখন হসপিটালের, দিনাজপুর হসপিটালে বিছানায় কাতরাচ্ছে। বিচার হবে কি হবে না